দিবা লাগবে, নাহলে যাবাম না, এরকম কথা চলছে রে বাবা। জলগুলা সব তো নিচে পড়ে যাচ্ছে। এই ধরনের ডিজেতে এটাকে আলো করতে লাগবে, তারপরে লাইন যাবে। দেবেন্দ্রের ভান্ডারি কিছু এই ধরনের পোস্ট দিচ্ছে, দেখো পাছা যে এই ধরনের রে বাবা মেশিনে কাটিং করে ফেলতে লাগিছে। হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তামিলনাড়ুতে এখনো অন্ধকার হয়নি। দেখো কি। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম, নতুন দিনে নতুন সকালে। দেখো আজকে সকালের ওয়েদার সেই লেভেলের, রোদ্র উঠে গেছে সকাল সকাল। তামিলনাড়ুতে এই জায়গাগুলোকে সেই লাগে, একদম নারকেল গাছের কলগুলা সেই লেভেলের লাগে দেখতে। চলো দেখা যাক কি কি কাম করেছে, কি কি কাম না করে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এটা দেখতেই তো পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সাইড। এই সাইডে মানে কি আলাদা দেবেন্দ্রের লোক, মানে দেবেন্দ্রের লোক কাম করছে, আর আমরা উপরে স্টিল বানাচ্ছি। কারণ দেবেন্দ্রের সাইড এখনও খুঁড়াখুড়ি হয়নি, তার জন্য দেবেন্দ্রের লোকগুলোকে সব কোম্পানির তরফ থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখো এত দূর পর্যন্ত কাম হয়েছে। দেখো এই সাইডটা শুধু আছে বটামটা বাঁধতে, বাকি সম্পূর্ণ বটাম বাঁধা হয়ে গেছে, আর ভার্টিক্যাল খাড়া হচ্ছে দেখতে। আর শাটারিংও লাগাই দিয়েছে যেন মাটি টাটি না ঢুকে, তার জন্য বোধহয় কিছু এই ধরনের। দেখো সিস্টেম সিস্টেম, দেখো ভার্টিক্যালও খাড়া হয়ে গেছে। কিছু এই ধরনের আমাদের কামের জায়গা রে বাবা, সেই লেভেলে লাগিচ্ছে কামের জায়গাটা। এইসব বটাম বাঁধাবান্ধির পর আমাদের ভার্টিক্যালগুলো লাগবে কিছু এই ধরনের। ভার্টিক্যালগুলো যেই রকম খাড়া করে দিয়েছে, এই ধরনের ভার্টিক্যাল পুরোটাতে লাগবে। আর ভার্টিক্যালগুলো পুরোটা লাগার পর তারপরে আমাদের টপ জালি চালু হবে। টপের জালি রে বাবা, চেয়ার আছে বানাতে, চেয়ারগুলোকে বানাবো আজকে। তো চেয়ারগুলোকে বানার পর আমাদের টপ জালি শুরু হবে কিছু এই ধরনের, মানে কি চেয়ার বিছবে আগে, তার উপরে এরকমই অ্যাভারেজ মাল আরও আছে বানাতে হবে। ওই অ্যাভারেজ মালগুলোকে বানতে লাগবে কিছু এই ধরনের করেই, এই রকম সিস্টেমেই কিছু কোম্পানির সিস্টেম আলাদা আলাদা, মানে কি মালগুলোকে এক্সচেঞ্জ করে দেয়। এটা নিচেরটা সোলার আছে আর উপরেরটা বাড়র হয়ে যাবে, কিছু এই ধরনের সিস্টেম রে বাবা কাজ কামের। আর মাল এতগুলো আনে ফেলাই আছে আগে থেকেই, মানে কি বলে ভার্টিক্যাল হয়, তার জন্য ভার্টিক্যালগুলো এই সাইডে লাগবে। চলো 8টা বাজতে লাগলো। তো আমাদের মানে কি আমরা এখানে কাজ করি না, উপরে জানো তো ক্যাম্পেই কাজ করি। তো ক্যাম্পের কাজগুলোকে দেখাবো, সেই জন্য সকালে খাওয়া দাওয়া করার 10 মিনিট আগে আমি চলে আসছি, আসে তোমাদেরকে এটা দেখাবো বলে এটা দেখাই দিলাম। এখন এখানে কাম হবে উপরটাতে, তো উপরটাতেই আমরা কাম করব, স্টিল কাটাকাটি আর বানাবানি জাস্ট। আর এরা সবাই বাঁধবে, দেবেন্দ্রের লোক সবাই বাঁধবে রে বাবা। আর ওয়েদার কিছু এইরকমই, এখনকার সেই লেভেলের রোদ, দুপুরবেলা একদম মাথা খারাপ করে দিবে। বলো কি বলবে? আমরা এখন কাজ করতে যাব, ম্যাডাম কাজ করব, ম্যাডামকে এখন দেখি কি বলছি। দেবেন্দ্রের ভান্ডারি কিছু এই ধরনের পোস্ট দিচ্ছে, সকালবেলা উঠে এরকম কে করে বলো? একদম ফানি, একদম সাইলেন্ট। দেখো সকালের ডিজেল বাইর করার সিস্টেম, মানে পাইপটা তো এমন রকম আছে, পাইপটা তো তেল বাইরেতে চায় না, সেই রকম। সেই জন্য ড্রামকে উল্টা নিচে করে একদম তেল বাইর করতে লাগিচ্ছে, একদম ঘুরানি আর প্রেসারও দেয় নাই সাহেবরা কিছু এই ধরনের। দেখো আর এখন ডিজে চালু হওয়ার জন্য সবাই অপেক্ষা করছে, দেখো বসে বসে।
কখন ডিজে চালু হয় আর কখন আমাদের কাম চালু হয়, সবাই অপেক্ষা করছে। আর দেখো ডিজেটা চালু করার জন্য একজন চলে গেছে অবশ্য, আর তেল ঢোকায় নাই এখনো। দেখো এরকম সিস্টেম কিছু ডিজেটার রে বাবা, এত বড় জেনারেটর লাগা আছে ডিজেটাতে। এইটার নাম বলে, আমরা বলি জেনারেটর, আর বিদেশে এটার নাম শুনছি ডিজে। দেখো বক্সের রকম বড়, তার জন্য এটার নাম ডিজে। দেখো রে বাবা, এটার নাম ডিজে মেশিন, ডিজে জেনারেটর সিস্টেম মেশিন, ডিজে মেশিন রে বাবা। কালকে রাতের বেলা সুভাষ দাদের এই রুমটা বানাইছিলাম। দেখো এই রুমটা, এই রুমটা বানাইছিলাম সুভাষ দাদের। আর এটা ঘুমার জন্য এখন ব্যবস্থা করিচ্ছে কি যে এই ধরনের। দেখো ডিজেও জল খায় রে বাবা, দেখো জল ঢালতে হচ্ছে ডিজেতে, জল খিলাতে লাগিচ্ছে কিছু এই ধরনের। জলগুলা সব তো নিচে পড়ে যাচ্ছে, কিছু এই ধরনের ডিজেতে পড়ছে রে বাবা। জল খায়নি তার জন্য স্টার্ট ধরেনি, এখন জল টল খিলালাম তার জন্য দেখি স্টার্ট ধরছে কিনা। আমি স্টার্ট করছি, হ্যাঁ না? দেখো কিছু এইভাবে স্টার্ট করতে লাগে। এটা অন করলাম, এটা আসলো আলোটা, দেখো লেখা আসলো। এখন এখানে আসবে স্টার্ট বটম, কিছু এই ধরনের সিস্টেম মেশিনে। এদের স্টার্ট আসলো, এখন দাবে দিতে লাগবে। ফাইনালি স্টার্ট ধরে দিয়েছে। এটাকে আলো করতে লাগবে, তারপরে লাইন যাবে। লাইন দেখেছে উঠাই দিল তো, এইভাবে কিন্তু স্টার্ট করতে লাগে। আর আমাদের গাড়ি একদম স্টার্ট হয়ে গেছে, একদম সেই লেভেলের। এখন আওয়াজটা কম হচ্ছে, মানে গেটগুলো লাগাই দিলাম তার জন্য, নাহলে ডিউটিতে লাগে যাবে কামের জন্য। মানে ডিজে চালু হলো মানে কাম শুরু, একদম চালু ভাই, শুরু হয়ে যাবে ডিজে কাম এখন। জোড়া মাল কাটার পর একদম রেস্ট এখন, মানে এতগুলো মাল কাটলাম। দেখো এখান থেকে এদিকটা রাতের ছিল, এখান থেকে এদিকটা মালটা কাটলাম, আবার উপরটাতেও বিছা আছে ওগুলাও কাটলাম। এতগুলো মাল কাটার পর এখন রেস্ট, মানে কিছুক্ষণের জন্য। এখন 9:30 বাজে, 8টার দিকে লাগেছি, 9:30 বাজে, এখন রেস্ট কিছুক্ষণ। অনেক মাল কাটলাম তার জন্য রে বাবা, রেস্ট লাইন আয় লোকগুলা বান্ডিল, এক বান্ডিল মাল শেষ হয়ে গেল, তার জন্য একটু কিছুক্ষণের জন্য হলেও রেস্ট। মোটামুটি করবে, খৈনি গুটকা খাবে, কারণ নেশায় চলে বিদেশ সফর, সেই লেভেলের। আর ওয়েদার দেখো, ওয়েদার সেই লেভেলের। আজকে 1টা বাজতে মানুষকে ঘামাই দিবে, একদম সেই লেভেলের রোদ দিবে আজকে, একদম মাথা খারাপ রোদ দিবে। আর হাইটার ড্রাইভারটা দেখো, মানে হিন্দি বুঝে না আর বলছে, সেই জন্য। আর এখানটাতে হাইটারাটা নিয়ে আসছে, মানে কোনো কাজ কাম আছে তার জন্য এখানটা আসছে। কথা শোনো, এই ধরনের সাফাই করছে গাড়িগুলাকে, পরিষ্কার, নিজের গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক ভালো, সেই লেভেলের। কারণ এটাতে প্যাট চলে রে বাবা, তার জন্য নিজের গাড়ি সাফাই করে রাখছে। মোটামুটি 5 ঘন্টার মধ্যে চলে যাবে ঘর। ভালো কলেজ আছে না, দিনে ছেড়ে দিবে তখন হারা যান তখন পুষ করে।
নিয়ে হারাবো মালদা লোক হ্যাঁ মালদা তুমি ঘরে ধরা দিত না গাড়ি নিয়ে ধরাবে তো নিজে যাওয়া হবে হ্যাঁ 420 তো বাস ধরা দিবি বাস চলে যাবো টমেটি বাসো বাসো আছে তো অটো সামনে ভালো করে গাড়ি টমেটি চলে যাবো এরকম 1 ঘন্টায় হোটেলে আপনি ধরিয়ে তো ভুলা ধরিয়ে ঘুরা ধরে বাস হাত ধরবো এখন টমেটি নামিম ঘন্টা কাটবো বুধবার করে না না ভুলা ধরিয়ে দে রায় কো তুমি ঢুকে দিও বাস তো হোটেল বৈরাদার বাড়ি যাওয়ার গল্প চলছে এখানটাতে মানে বলছে আমি মালদা লাভে আমি গাড়ি ধরাই দিবা লাগবে তাহলে যাবাম না এরকম কথা চলছে রে বাবা ছেলেমেয়ের গল্প একদম এখন কাম টাম করার পর এখন দিচ্ছে সবাইকে হাত মোজা দিল দেখো নতুন হাত মোজা সারিয়া গরম হয়ে যাচ্ছে তার জন্য হাত মোজা দিল যেন পরে কাজ করতে পারি আর এলা হাত মোজা 2 থেকে 3 দিনের মাথায় খতম হয়ে যায় এগুলা হাত মোজা এত সস্তায় কিনে এনে দিচ্ছে রে বাবা একদিন ধরা দিন সেই সস্তায় কিচ্ছু করার নাই গো এগুলা পরেই কাম করতে লাগবে যেগুলা দিচ্ছে অনেক ভালো দিচ্ছে কিছু বলার নাই গো কোম্পানিকে বেশি কিছু বললে আলাদা কিছু হয়ে যেতে পারে কোনো কিচ্ছু বলার নাই গো যেটা দিচ্ছে ভালো দিচ্ছে বেস্ট হাতে তো করতে পারছি একদিন হলেও কিছু করার নাই আর এখন বাজে 10:40 মিনিটে আয় রকম ওয়েদার দেখো সেই লেভেলের রোদ্রু দেখে বুঝতে পারছো কত রোদ্রু দিচ্ছে সেই লেভেলের রোদ্রু কিন্তু হাওয়া বইছে হালকা হালকা তার জন্য রোদ্রুটা তো মনে লাগে না সেই লেভেলের রোদ্র দিচ্ছে কিন্তু সেই লেভেলের ছোট কাট পিস মালগুলোকে কুড়াই ফেলতে লাগিচ্ছে রে বাবা দেখো এত ছোট কাট পিস বাইরে যাচ্ছে এগুলাকে কুড়াই ফেলতে লাগিচ্ছে কিছু এই ধরনের রে বাবা মেশিনে কাটিং করে ফেলতে লাগিচ্ছে এই ধরনের বাঁচে ফেলতে লাগিচ্ছে জিসবিটা পাহাড়ের উপর উঠে গেছে কিছু এই ধরনের কাম করতে করতে পাহাড়ের উপরে উঠে এখন মাটিগুলোকে সমান করছে দেখো উপরে উঠে গেছে আর এখানটা তো মানে মেশিন দিয়ে তার কাটছে তার জন্য শব্দ হচ্ছে একটু ডোন্ট মাইন্ড কিছু মাইন্ডে নেবে না আমার ভিডিওতে এরকমই কাম করি তার জন্য কামের ভিডিও ছাড়ি আদার জায়গায় গেলে আদার জায়গার ভিডিও করব ডোন্ট মাইন্ড অত মাইন্ডে নিলে এই ধরনের কিছু মাটিগুলোকে সমান করে দিয়েছে ওখান থেকে এত দূর ডিপিটা ছিল ডিপিটা সমান করে দিয়েছে বাই সাইডগুলো আছে সাইডগুলোকে খুঁড়ে দিয়েছে সেই লেভেলের কাম চলিচ্ছে রে বাবা আমাদের কোম্পানিতে সেই লেভেলের মাথা খারাপ আমাদের ভান্ডারে কি রান্না করেছে দেখো মনোজ দা ভান্ডারে কি রান্না করেছে আজকে কি রান্না হয়েছে মনোজ দা এটাতে ভাত আছে রে ভাজা দেখো এটা কি ভাজা বিন আর আলু দিয়ে ভাজা করেছে আর এটাতে আছে ডাল এটাই আজকের খাবার আজকে খাবার রে বাবা হ্যাঁ ওরে বাবা পাপড়টা ভুলে গেছি এটাতে দেখো পাপড় করেছে 3 কোণিয়া পাপড় খাবার মানে কি সেই লেভেলের ভ্যারাইটিস খাবার আমাদের সেই লেভেলে চলছে ডাল ভাত বিন আর আলু দিয়ে ভাজা আর পাপড় এটাই আমাদের ভ্যারাইটিস খাবার আজকে সেই লেভেলের যতদিন মনস্তা আছে বলছি না একসাথে যাবো আমি আর মনস্তা বাড়িতে 4 মাস বাদ এই ধরনের সিস্টেম রে বাবা একসাথে যাবো আমরা দুজন কাম করে ভান্ডারে শুতে গেছে এখন আমরা কাজ করব রড গেলা গরম আছে তার জন্য হাত মোজা পড়তে লাগবে মাল মুরার পর এখন লাস্ট টাইম হয়ে গেছে 1টা বাজে গেছে তার জন্য এখন যাব খাতে দেখো ব্যান্ড মেশিন সব বন্ধ ডিজে বন্ধ হয়ে গেছে আওয়াজটা বাজে নাই করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করি চান টান করি তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা বাইরে গেলাম আবার ডিউটিতে একদম মানে চান টান করে খাওয়া দাওয়া করে বাইরে গেলাম ডিউটিতে ডিউটির ড্রেসটা নেই মানে মুখ টুকটা আগে ধুই মানে শুয়েছিলাম তার জন্য
একটু আলাদা ধরনের লাগিচ্ছে রে বাবা। তো মুখ টুকটা ধুই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ড্রামে জলও নাই, জলের গাড়ি আজকে আসেনি, দেখো জল খালি হয়ে গেছে। এটাতে ভরাইছে এই বড় ড্রাম থেকে বাইর করে, জলের ড্রাম খালি রে বাবা। কিছু এই ধরনের জলও নাই, এরকম সিস্টেম। দেখো 2টার দিকে রৌদ্রটা দেখো, জাস্ট কিছু এই ধরনের রৌদ্র, একদম দেখেই বুঝতে পারছো কিভাবে রৌদ্র দিচ্ছে, একদম মাথা খারাপ রৌদ্র। আর সারিয়াগুলো যে তাপে আছে, আগুনের রকম ধরে আছে। দেখো চলো রে ডিউটি রে বাবুরা, উঠো, উঠো। ফাইনালি এখন ডিজে শুরু হয়ে গেছে, আমাদেরও কাম শুরু হয়ে যাবে এখন বনাবনি ম্যাচিংয়ে। দেখতেই তো পাচ্ছ সবাই লাইন লাইন হয়ে গেছে, একদম মাল বনাবনির জন্য তৈয়ার। দেখা হচ্ছে কাম টাম করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাম টাম করি। তারপর শেষ হয়ে গেছে, দেখো 1টা 2টা 3টা, আর ওখানে আছে কিছুটা, 4টা ডিপি হলো, 4টা একদম সেই লেভেলের বড় বড় 4টা ডিপি হলো। আর এইগুলা, আর এখানটাতে দেখো কিছু এই ধরনের গাড়ি লোড করে চলে যাচ্ছে, ওই রোডের সাইডে দিচ্ছে মালগুলাকে। দেখো এখানটাতে এই ধরনের গাড়ি লোড হচ্ছে রে বাবা, সেই লেভেলের। আর সেই লেভেলের রৌদ্র দিচ্ছে, একদম মাথা খারাপ রৌদ্র। তামিলনাড়ুর রোদ রে বাবা, সেই লেভেলের লাগে রোদ, শরীরে চকচক করে ধরছে, একদম মাথা খারাপ। দেখো ওখানটাতে হাইড্রাটা দিয়ে খালি করছে টেলারটাকে, এটাতে জিসবিটা দিয়ে ভরাচ্ছে ডাম্পারটাতে। এই ধরনের সিস্টেম রে বাবা, কাজ কামের সিস্টেম এই ধরনের। ফাইনালি এখানকার মালগুলো সব খালি হয়ে গেছে। দেখো এই জায়গাটাতে সারিয়াতে জরবর লাগেছিল, আর এই জায়গাতেও সারিয়া ছিল, মানে ফাঁকা হয়ে গেছে। সবগুলাকে নিয়ে চলে গেছি আমরা ওই ধারে। প্লেটগুলো দেখাচ্ছে, প্লেটগুলার ধারটাতে রাখে দিয়েছি সারিয়াগুলা রে বাবা, প্লেটটার ধারটাতে রাখে দিয়েছি যেন এই জায়গাটা ফাঁকা হয়ে যায় মেশিন করাটা, তার জন্য হাইড্রাটাতে করে নিয়ে যাই, রাখে দিয়েছি ওই ধারে। তোমাদেরকে দেখাচ্ছি যাই কোনো দেখো এই মালগুলা ছিল ওখানটাতে, মানে মেশিনের ওখানে। এই মালগুলোকে এইখানটাতে আনে শিফটিং করে দিয়েছি। দেখো এখানে আছে 2 থাকি, এক জায়গাতে একটা বড় এল আছে, একটা ছোট এল আছে। দেখো 2 থাকি আছে এখানে, আর বাকি মালগুলা এখানটাতে ওই থ্রেডওয়ালা ওটা হয় আমাদের। আর এইটা এই 2টা এখন নিয়ে আসলাম কিছু এই ধরনের মালগুলোকে রে বাবা। এখানটাতে দিয়ে রাখে দিয়েছি সব মালগুলোকে, এনে দিয়ে রাখে দিয়েছি, শিফটিং করে দিয়েছি এই জায়গাতে। এখন ওই জায়গাতে কাম আলাদা কাম শুরু হয়ে যাবে, যেন ওই জায়গাতে মাল রাখতে পারি, তার জন্য ওই জায়গাটা ফাঁকা করে দিয়ে এখানটাতে মালগুলোকে আনে শিফটিং করে দিয়েছি। আর এখান থেকে নিচে চলে যাবে কাজ, দেখতেই তো পাচ্ছ সারিয়া বিছা বিছা আছে ছোট ছোট। নিচের দিকে কাম চলেছে, নিচের দিকে কিছু এই ধরনের বিছবে, একদম সেই লেভেলের বিছবে একদম। আর রৌদ্রও সেই লেভেলের করছে। 4টা বাজে গেল, তাও রৌদ্র কমে না। 4টা বলছি, আর 5টা বাজতে লাগবে, তাও রৌদ্র কমে না, একদম সেই লেভেলের রৌদ্র। ক্যাম্পটার লুক কিছু এই ধরনের, দেখো সেই লেভেলের লুক রে বাবা, অসাধারণ লুক, সেই লেভেলের লাগছে লুকটা দেখতে। দেখো সুভাষ দা মেশিনটা ভাঙে ফুটে শেষ করে দিল একদম। দেখো কিছু এই ধরনের, মানে কি এটা অসুবিধা হচ্ছিল লেখা নেওয়ার জন্য, মানে কতটি কাটছি ওটা লেখা নিয়ে অসুবিধা হচ্ছিল, তার জন্য এটাকে খুলে দিল ঢাক্কানটাকে, কাটা নেওয়ার সিস্টেমে ঢাক্কানটাকে খুলে দিল। আর এখন লেখা নিয়ে সুবিধা হবে, ছাওটাতে লেখা যাবে ভালো করে, তার জন্য এলাঙ্কি নিয়ে আসলাম থ্রেডওয়ালা সুভাষদার কাছ থেকে রে বাবা। চাই ধরনের এটা দিয়ে দিব ওকেই, সুভাষদাকেই রাখে দিবে, পরে সাহেবকে দিয়ে দিবে।
দেখো এই কাকাটা এখানটাতে কভার ব্লক বানাচ্ছে সকাল থেকে কভার ব্লক বানাচ্ছে কিছু এই ধরনের। দেখো আমাদেরও বানাইছিল, কিন্তু এটা কভার ব্লক ছোট ছোট। দেখো এটা বোধহয় 40-এর কভার ব্লক হচ্ছে, আর এটা হচ্ছে 50-এর। এই ধরনের ফারাক দেখো, একটু ফারাক আছে, বেশি নয়। 10 mm এর ফারাক আছে, এর বেশি নয়। সাড়ে 6টার দিকে কিছু এইরকম ওয়েদার। দেখো এখনো আন্ধারও হয়নি ঠিকঠাক ভাবে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্ধকার হয়ে গেছে, একদম সেই লেভেলের অন্ধকার হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু তামিলনাড়ুতে এখনো অন্ধকার হয়নি। দেখো কেবল হালকা হালকা করে একটু আসছে, কালচা কালচা ধরনেরটা। তো ভিডিওটা আজকের এখানটাতে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।